আরজিকর কাণ্ড নিয়ে বর্তমানে রাজ্য থেকে দেশ তোলপাড়। এমনকি এই ঘটনার প্রভাব দেশ ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে। ঘটনার তদন্তভার ইতিমধ্যেই কলকাতা পুলিশের থেকে সিবিআই এর হাতে চলে গিয়েছে। পুরো ঘটনার প্রতিবাদ জানিয়ে জুনিয়র চিকিৎসকগণ কর্মবিরতির ডাক দিয়েছে, যার ফলে চিকিৎসা ক্ষেত্র ব্যাহত হচ্ছে, এমনটাই দাবি করছেন রাজ্যের শাসক দল। সুপ্রিম কোর্ট কাজে ফিরতে নির্দেশ দিলেও জুনিয়র চিকিৎসকেরা তাদের অবস্থানে অনড়। তারা তাদের আন্দোলন থেকে পিছু হটবেন না যতদিন অবধি আসল দোষীরা উপযুক্তমূলক শাস্তি পাচ্ছে এবং পুরো ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হচ্ছে, এমনটাই দাবি জুনিয়র চিকিৎসকদের। শনিবার তাদের অবস্থান মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছালেও সন্ধ্যা 6টায় কালীঘাটে মমতার বাড়িতে ডাকা বৈঠক ভেস্তে যায়। তারপরের দিনই রবিবার ফের সেন্ট্রাল পার্ক থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত জুনিয়র চিকিৎসকেরা মহামিছিল শুরু করেন। স্লোগান উই ওয়ান্ট জাস্টিস। মিছিলে পা মেলালেন সাধারণ মানুষেরাও। 36 দিন ধরে আমার সন্তানেরা রাজপথে বসে আছে, রাত জেগে রাজপথ পাহারা দিচ্ছে একটিমাত্র দুর্বৃত্তদের অত্যাচারে অভয়ার মৃত্যুর বিচারের আশায়। তাই আমি ঘরে বসে থাকতে পারিনি, আমার আশ্রম থেকে আমি বেরিয়ে এসেছি। এই সমস্ত সমাজের বন্ধু যে সমস্ত ডাক্তাররা রয়েছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য, তাদের সংগ্রামকে উদ্বুদ্ধ করবার জন্য আমি আজকে পথে হাঁটছি। আমি জানি এই অন্যায়ের বিচার একদিন হবে। সল্টলেক থেকে মানুষ চৌধুরীর রিপোর্ট, ওঙ্কার বাংলা।